ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলে পরাজয় নিশ্চিত, এমন দাবি করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তাদের মতে বিশ্বের ৮০টি বড় থিঙ্ক ট্যাঙ্কের সাম্প্রতিক বিশ্লেষণ পর্যালোচনা করে এই উপসংহারে পৌঁছানো হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, সামরিক শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের মূল রাজনৈতিক ও কৌশলগত লক্ষ্য অর্জনে সফল হয়নি, বরং সংঘাত এখন ধীরে ধীরে এক ক্ষয়িষ্ণু লড়াইয়ের রূপ নিচ্ছে, যেখানে সময়ের সাথে সুবিধা ইরানের দিকে ঝুঁকছে। তাসনিমের বিশ্লেষণ অনুযায়ী প্রযুক্তিগত বা ট্যাকটিক্যাল সাফল্য মানে কৌশলগত জয় নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু সামরিক সুবিধা পেলেও ইরানের রাজনৈতিক কাঠামো বা প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলতে পারেনি। বহুমুখী চাপের মধ্যেও ইরানের রাষ্ট্রীয় কাঠামো অক্ষত রয়েছে। রাষ্ট্র ভাঙেনি, জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যায়নি, বরং প্রতিরোধের রাজনৈতিক বয়ান আরও শক্তিশালী হয়েছে। ইরান সরাসরি শক্তির লড়াইয়ের বদলে অপ্রতিসম কৌশল গ্রহণ করেছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জ্বালানি রুটকে কেন্দ্র করে তারা বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই যুদ্ধ এখন ক্ষয়িষ্ণু সংঘাতে পরিণত হয়েছে। এমন যুদ্ধে দীর্ঘমেয়াদে টিকে থাকা, চাপ সহ্য করা এবং প্রতিপক্ষের খরচ বাড়ানোই মূল কৌশল হয়ে দাঁড়ায়। তাসনিম বলছে, যুক্তরাষ্ট্রের সামনে এখন দুটি পথ। একটি হলো বিজয় হিসেবে উপস্থাপন করা, অন্যটি বাস্তব কোনো দৃশ্যমান জয় ছাড়াই যুদ্ধ থেকে সরে আসা। এই দ্বিধাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে অনেক বিশ্লেষক মনে করেন এই দাবি তাসনিমের নিজস্ব ব্যাখ্যা। আন্তর্জাতিক পর্যবেক্ষণ বলছে, ইরান ক্ষতিগ্রস্ত হলেও এখনো প্রতিরোধ সক্ষমতা বজায় রেখেছে, ফলে পরিস্থিতি এখনো স্পষ্ট কোনো একপাক্ষিক ফলাফলে পৌঁছায়নি। সামরিক শক্তি, কৌশলগত অবস্থান, অর্থনীতি আর রাজনৈতিক স্থিতি সব মিলিয়ে এক সংঘাতের ফলাফল কি সত্যি নির্ধারিত, নাকি এটি এখনো এক অনিশ্চিত দীর্ঘমেয়াদী খেলায়? মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতি বিশ্লেষণ করে একটি প্রশ্নই সামনে উঠে আসছে, যদি কোনো যুদ্ধে সরাসরি বিজয় না হয় তবে দীর্ঘমেয়াদে কে জয়ী হবে? যে বেশি শক্তিশালী, নাকি যে বেশি সময় টিকে থাকতে পারে?